হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটা ভোর 4:30 থেকে শুরু করলাম। আজ বাড়িতে গ্রহরাজের পুজো ছিল। আমি আর ভাই ভোরবেলায় উঠে এখন যাচ্ছি ফুল চুরি করতে। অনেকে ভাবতে পারো এত রাতে কেন, সকালবেলাও তো ফুল তোলা যায়, কিন্তু আমাদের এখানে সবাই হাঁটতে যায় যখন এক একটা করে টোলা নিয়ে বেরোয় আর সেই সব ফুলগুলো তুলে নিয়ে যায়। আর আমার বাড়ির পাশে কয়েকটা বাড়িতে পুজো আছে, তাই সকালের অপেক্ষা করলে আর ফুলই পেতাম না। বাইরেটা কত অন্ধকার দেখেছো। এইদিকে আবার পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ রান্না করা যাবে না, তার জন্য কাকি ভোরবেলায় রান্না করে নিয়েছে। আমি ভাই আর পাশের বাড়ির একটা বোনকে নিয়ে যাচ্ছি ফুল তুলতে। পারবো কি করে? ফুলই তো নেই, দেখলি এত রাত্রেবেলা উঠে ফুল নেই। পাশের বাড়ির বোনকে আগের দিন বলে রেখেছিলাম ভোরবেলা কিন্তু ডাকতে যাবো। ওঠো ওঠো টেপো, সব ফুল নিয়ে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি যেতে হবে। এদিকে এই ঠাম্মাও বেরিয়েছে ফুল তুলতে, আর আমাদের দেখে বলছে ফুল কোথাও নেই। আমি শুনেছি আমার বাবার দাদু এই পুজো করতেন আমাদের বাড়িতে, কিন্তু তিনি মারা যাবার পর কিছু বছর গ্যাপ যায়। এরপর একদিন স্বপ্নে আমার ঠাম্মাকে এই পুজো করতে বলা হয়। তারপর থেকে প্রতি বছর ভাদ্র মাসের শেষ শনিবার এই পুজো আমাদের বাড়িতে করা হয়। প্রতি বছর এই ফুল তোলার দায়িত্বটা কিন্তু আমার ঠাম্মার থাকে, তবে এই বছর বাড়ি নেই, তাই এই দায়িত্বটা পড়েছে আমার ঘাড়ে। আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠি না, তাই সকালে এত সুন্দর একটা মুহূর্ত আমি ভাগে পাই না। রাতের অন্ধকার থেকে সকালের আলো ফুটতে দেখা একটা দারুণ ব্যাপার। এইদিকে দুজনের কাণ্ড দেখো, এত উঁচুতে ফুল কি করে পারবো বলো তো? তাই বলছিলাম আমাকে একটু তোলতো। এবার ও আমায় তুলতে পারলো না, যখন বললাম দে আমি তুলি। আমার থেকেও মনে হয় বেশি ভারীও। আমাকে কিন্তু ও কোলে তুলতে পারে, কিন্তু আজকে আমাকে বলছে তুই না বেশি ভারী হয়ে গেছিস। এখন নিজে পারছে না, কি বলবে, আমাকে ভারী বানিয়ে দিয়েছে। আর এইদিকে দাদুটা কিন্তু খুব ভালো ছিল, আমাদের কোটা বানিয়ে দিচ্ছে ফুল পাড়ার জন্য। সকালের এই মাঠটা দেখেছো, পুরো অসাধারণ সুন্দর। আমরা এখন মাঠে এসেছিলাম দুব্বা নিতে। সকালবেলার প্রতিটা জিনিসই কিন্তু খুবই স্নিগ্ধ সুন্দর লাগে, তাই না? যেমন গাছপালা, পশু পাখি, নদী, মাঠ ঘাট সবকিছু, এমনকি আমিও বলো, আমাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। একটু বেশি বলে ফেললাম বলো? আমার কথা বাদ দাও, দেখো কত ফুল তুলেছি। এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠি না বলে আমার একটা কাকি রাত 3টের সময় উঠে ফুল তুলে রেখেছে। ভাবা যায়? আমি তাই বলি গাছে একটাও ফুল নেই কেন? এইদিকে দেখো আমার মা যেখানে পুজো হবে সেখানে ভালো করে লেপে লেপে দিচ্ছে। আমার কিন্তু শাড়ি পরতে বেশ ভালোই লাগে। ঠাম্মা বেড়াতে যাওয়ার আগে বলে গেছিল আমার একটা শাড়ি পরি। যে শাড়িটা দেখছো ওই শাড়িটা, কিন্তু এত গরম, এই গরমের মধ্যে শাড়ি পরে কাজ করা অসম্ভব। তাই ভাবলাম থাক বাবা, এই ঢিলা ঢালা চুড়িদারই আমার ঠিক আছে। স্নান করে এদিকে আমি একটু একটু পুজোর কাজ করছিলাম। এদিকে আমি ফলটা ধুয়ে দিচ্ছিলাম, কারণ কাজে কোনো থাকলে পুজোটাও তাড়াতাড়ি শেষ হবে। জানো আমি কতদিন কত বেলা করে খাবার খাই, বা আমার এমন এমন মনে হয় যে খাবার দাবার ব্যাপারটাই যদি না থাকতো খুবই ভালো হতো। কিন্তু এই যেদিনে আমি ওই উপোস থাকবো না, খিদে দেখি আমার পেটের মধ্যে দৌড়ে দৌড়ে আসে। আমার মনে আছে আমি যখন একটু ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে পুজো সন্ধ্যার পরে হতো। তখনও কিন্তু আমি উপোস থাকতাম, তবে একবেলা খেয়ে। তখন ঠাকুরমশাই বলতেন একবেলা খেলে কিন্তু কিচ্ছু হয় না, দুবেলা খেলে কিন্তু উপোস আর নেই। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ রান্না করা যাবে না। এর জন্য অনেকের অসুবিধা হয়ে যেত, তাই আমাদের বাড়িতে এখন সকাল সকাল পুজো করা শুরু হয়েছে। এবারে কিন্তু আমাদের বাড়িতে পুজোর সময় ছিল দুপুর 1:30টার দিক, তাই আমার সব কাকিনা মিলে পুজোর সমস্ত কাজগুলো গুছিয়ে রাখছিল। আমাদের প্রায় অনেকটাই কাজ গোছানো হয়ে গেছিল। এখন ফল কাটা আর নারকেল কোড়ানো বাকি ছিল, যেটা কিনা দুটো কাকি মিলে করে নিয়েছে। এখন সবাই অপেক্ষা করছে কখন ঠাকুর মশাই আসবেন। এদিকে আমি একটু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে দুটো আখ কাটতে গেছিলাম, তবে আমার দ্বারা একটা আখের বেশি ছোলা হয়নি। এই কাজটা কিন্তু বেশ কঠিন, সবারই কিন্তু সাবধানে করা উচিত। এদিকে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন আর বলে দিচ্ছিলেন কোথায় কি ভুল আছে, কোথায় কি ঠিক আছে, কোথায় কি করতে হবে, এগুলো বলছিলেন। ঠাকুরমশাই যেহেতু একটা বাড়ির থেকে পুজো করে সবে আসলেন, তাই ওনারও কিন্তু একটু কষ্ট হয়ে গেছিল, তাই উনি একটু রেস্ট নিচ্ছিলেন। শ্রী বিষ্ণু দৈবতম ওম সদানন্দ বিশ্বাস দেব
পুজো কিন্তু কমপ্লিট, তাই একটা মনস্কামনা জানিয়ে প্রণাম করে নিলাম। এখন হলো প্রসাদ মাখার পালা। আমি এদিকে কলা ছুলে ছুলে দিচ্ছিলাম, একটু হেল্প করছিলাম তাদেরকে। আর এই যে এখানে ভাই আর ভাইয়ের বন্ধু মানে আমার আর একটা ভাই শনিদেবের প্রিয় প্রসাদ সিন্নি মাখছিল, আর এইদিকে কাকি আতপ চাল মাখছিল। প্রসাদ জিনিস তো অবশ্যই ভালো হয়, কিন্তু এটা সত্যি খুবই ভালো হয়েছিল। এদিকে আর একটা কাকি চলে গেছে রান্নাঘরে, কারণ সবারই খিদে পেয়ে গেছিল, আর পুজো যেহেতু শেষ তাই এখন আগুন জ্বালানো যেত। আর এদিকে তোমরা সবাই মোটামুটি জানো যে পুজো করে সেই মণ্ডপ তখনই মানে পুজোর পরেই ভেঙে দিতে হয় আর সব কিছু জলে ফেলে দিতে হয়। তো আমরা সেই মতোই জলে ফেলতে এসেছিলাম সব পুজোর জিনিসপত্রগুলো। আমাদের বাড়ির সামনের দিকে খুব সুন্দর একটা নদী আছে, এখানে দেখো জায়গাটা কি সুন্দর। এখানে আমরা সব জিনিসপত্রগুলো জলে দিতে এসেছি। এখন কিন্তু সেরকম বৃষ্টি নেই বলে নদীতে জলও নেই। আগে কিন্তু প্রচুর জল ছিল, আমরা যেখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি হেঁটে বেড়াচ্ছি এখান দিয়ে পুরো জলে থই থই ছিল। জলে কচুরিপানাগুলো দেখেছো কি সুন্দর লাগছে তাই না? আগে কিন্তু এতটাও কচুরিপানা ছিল না। আগে মানুষ পারাপার করতো এপার থেকে ওপার নৌকা করে। আমরা কত ছোটবেলায় এরকম গেছি। তখন আমার ছোট দাদু আমাদের দু ভাই বোনকে নিয়ে ওপারে নৌকা বেয়ে যেত। এখন আর জলও নেই আর জলের নৌকাও নেই, আছে ব্রিজ। এখন সবাই ব্রিজ দিয়ে এপার ওপার যায়। রান্নাবাড়া করে খেতে খেতে প্রায় রাত হয়ে গেছে। এর আগে বসেছিল সব বাচ্চারা, এরপর আবার আছে পাতা পড়ানোর পালা। এই নিয়মগুলো অনেকেই জেনে থাকবে। আজকে আমি খুব টায়ার্ড, তো আজকের মতো বাই, দেখা হবে পরের ভিডিওতে।